হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আমাদের নতুন আর একটি ইমেল মার্কেটিং কোর্সের ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা শিখব ইমেল মার্কেটিং কি এবং কিভাবে ইমেল মার্কেটিং করতে হয়। তো আমরা আপওয়ার্ক থেকে একবারে কিভাবে প্রতি মাসে $300 $400 ইনকাম করতে পারি ইমেল মার্কেটিং করে। শুধুমাত্র ইমেল মার্কেটিং আমরা যদি $300 কনভার্ট করি বাংলাদেশি টাকায়, সেটা কিন্তু 30,000 টাকা প্লাস। কারণ বর্তমানে কিন্তু ডলারের রেট প্রায় 113 টাকা, অর্থাৎ $1 সমান 113 টাকা। একটা $30 বা $40 কাজ পাবেন, এটা তো আর আপনাকে ভাই এমনিতে দিয়ে দিবে না, তাই না? এটা তো আর মনে করেন ভাত মাছ না বা নিজেরও কোনো কিছু না। এটা হচ্ছে যে আমি ধরেন সাপোজ আমি আপনার থেকে একটা কাজ করাই নিব এবং তার বিনিময়ে আপনাকে $70 বা $30 দিব। তো যে এই যে আমার যে $30 এই $30টাকে আমি আপনাকে কোনো যে কাজটা দিব ওই কাজটাতে যদি আপনি উল্টাপাল্টা কাজ করে আমাকে দেন, সেক্ষেত্রে কি হবে? আমি তো আপনাকে টাকাটা দিবই না, উল্টো আপনার যে একটা রিভিউ, অবশ্যই যে কোনো মার্কেট প্লেসে একটা রিভিউ থাকে। তো রিভিউটা যদি আমি 1 স্টার বা কোনো স্টারই দিলাম না, উল্টা একটা ব্যাড কমেন্ট করলাম, তো সেক্ষেত্রে দেখেন আপনি কিন্তু প্রথমের দিকে ধাক্কা খেয়ে যাবেন। তো দেখেন ইমেল মার্কেটিং করতে আপনার যা যা প্রয়োজন হবে আমি সেইগুলো আগে ক্লিয়ারলি বুঝিয়ে দিই। প্রথমত আপনার কাছে যদি একটা মোবাইল থাকে তাহলে আপনি ইমেল মার্কেটিংটা করতে পারবেন, কারণ ইমেল মার্কেটিং সব থেকে সহজ এবং এইটা সব থেকে দ্রুত আপনি শিখতে পারবেন। কোনো ভারী কোনো আপনার কনফিগার আপনার দামি ল্যাপটপ আপনার দামি ডেস্কটপ এইগুলোর প্রয়োজন নেই। আপনি একদম সিম্পলি সাধারণ আপনার জাস্ট একটা মোবাইল ফোন দিয়ে আপনি ইমেল মার্কেটিংটা করতে পারবেন। এটা ইমেল মার্কেটিং এর সব থেকে বড় একটা বিষয়, যেটা আমি আপনাকে ক্লিয়ার করে দিলাম। তো প্রথমে দেখবো কাজ এবং পরবর্তীতে দেখবো আপওয়ার্ক নিয়ে আমরা কথা বলবো। আপওয়ার্ক নিয়ে কথা বলবো পরে, আগে দেখবো আমরা কাজ। তো ইমেল মার্কেটিং এ মূলত আপনার কি কি কাজ প্রয়োজন হতে পারে, ক্লায়েন্ট আপনাকে কি কি কাজ দিতে পারে। আমরা ফাইবারে যাই জাস্ট, এবং ফাইবার আসার পর এইখানে যদি আমরা সার্চ করি ইমেল, এখানে আমি কেটে দেবো এটা ইমেল মার্কেটিং। সো আমরা জাস্ট একটা বিষয় দেখবো ইমেল মার্কেটিং এর, কারণ ইমেল মার্কেটিং এর অনেক বিষয় কিন্তু আছে। লাইক টেমপ্লেট ডিজাইন, ওয়েবসাইট দিয়ে আপনি মার্কেটিং করতে হবে। এছাড়াও আপনার অনেক টেমপ্লেট, প্রোডাক্ট প্রমোশন, ওকে। তো অনেক বিষয় আছে। আপনি ইমেল মার্কেটিং করে অ্যাফিলিয়েট মার্কেটিংও করতে পারবেন, বুঝতে পারছেন? তো ইমেল মার্কেটিং এর প্রথম যে বিষয়টা আপনার থাকতে হবে সেটা লিড বা লিড জেনারেশন। তো প্রথমে আমরা দেখব লিড জেনারেশন বা লিডটা কি। আমরা এক কথায় ক্লিয়ার হয়ে যায়, কারণ এই ভিডিওতে আমরা জাস্ট লিড নিয়ে কথা বলবো, ওকে। তো লিড কোনো ব্যক্তির ইনফরমেশন। লাইক আমার একটা জিমেইল আছে, ওই জিমেইলটা একটা লিড। এটা আমার একটা পার্সোনাল একটা জিমেইল, এই জিমেইলটা আমার একটা লিড। সো এইটা যদি আপনি আমার কাছে কোনো মার্কেটিং করতে যান, তো আমার মার্কেটিং করার জন্য আপনি এইটা কিন্তু প্রথমে আপনার কি প্রয়োজন? আমার ইমেইলটা প্রয়োজন। সো আপনি ইমেইলের মাধ্যমে চাইলে কিন্তু আমার সাথে সরাসরি আপনি আমাকে মেসেজ করতে পারবেন ইমেইলে, বুঝতে পারছেন? তো এইটা আপনার একটা লিড, কিন্তু এই লিডটা কালেক্ট করার জন্য আপনাকে অনেক বিষয় মেনটেন করতে হবে। লাইক আপনার ইমেল মার্কেটিং এর অনেক সফটওয়্যার আছে। তো আমি সফটওয়্যারগুলো নিয়ে কথা বলবো, আপনাকে একদম প্র্যাকটিক্যালি দেখাই দেবো সফটওয়্যারগুলোর কাজ। তো প্রথমে দেখেন এইখানে একটা ভাই এইখানে দিচ্ছে আইওএল সেন্ড। এখানে আপনার 2 লাখ প্লাস বাল্ক ইমেল টু ইনবক্স। তো এইখানে সে 2 লাখেরও বেশি ইমেল সেন্ড করে দিবে আপনার সরাসরি ইনবক্সে, এবং সে প্রতিটা কাজের জন্য $50, জাস্ট এটা বেসিকে। তো বেসিক তাকে স্যালারি দিতে হবে $50, যেটা অলরেডি 75টা কাজ কমপ্লিট করছে। এটা জাস্ট একদম ইজি একটা কাজ। এবং পরবর্তীতে দেখেন এটা সরাসরি সে মার্কেটিং করছে ওয়েবসাইট দিয়ে, এবং এইখানে অটোমেশন, পেজ ডিজাইন, সেট আপ, মেইল চ্যাম্প, এরপর ক্যাম্পিং রান করছে, ঠিক আছে। তো এইগুলো আমরা পরবর্তীতে শিখবো। এখানে দেখেন নিশ টার্গেটেড, অ্যাক্টিভ, ভেরিফাই এনি কান্ট্রি, নো ডুপ্লিকেট, ক্লিন ইমেল, এনি নিশ। তো আমরা এইটাই দেখবো। এইটা বিষয়টা যে দেখেন এখানে সে বলছে যে অ্যাক্টিভ মেইল দিবে, যেটা ভেরিফাই হবে এবং ওইখানে কোনো ডুপ্লিকেট থাকবে না, এবং এনি নিশ, ক্লিন ইমেল। তো আমরা যদি এটা ওপেন করে নিই, তো এইখানে দেখেন এটা বাংলাদেশি, যে কিনা 180টা কমপ্লিট করেছে অর্ডার। তো আমরা যদি প্রথমে দেখেন 5K অ্যাক্টিভ, ভেরিফাই, ক্লিন ক্লিন ইমেল লিস্ট সে দিবে, যার জন্য তাকে $5 দিতে হবে। স্ট্যান্ডার্ডে 20K এবং প্রিমিয়ামে 1 লাখ।
যেটা 10 দিন ডেলিভারি দিতে হবে মানে টাইম। তো 1 লাখ মেইল সে হচ্ছে অ্যাক্টিভ ফ্রেশ মেইল হচ্ছে তাকে দিবে। তো তার বিনিময়ে সে $125 হচ্ছে নিবে। তো এখন আমরা প্রথমে দেখব যে অ্যাক্টিভ মেইল কি। তো প্রথমে আমরা হচ্ছে আমাদের কাজ হচ্ছে জিমেইল বা ইমেল কালেক্ট করা। তো আমরা এখান থেকে জিমেইল বা ইমেল কালেক্ট করার জন্য আমাদের হচ্ছে বেশ কিছু বিষয় প্রয়োজন। সেটার মধ্যে আমরা হচ্ছে টুলস নিয়ে আগে কথা বলবো, তারপরে কথা বলবো সফটওয়্যার নিয়ে। ওকে, তো আগে কথা বলি আমরা এখান থেকে টুলস নিয়ে, পরবর্তীতে আমরা সফটওয়্যার নিয়ে কথা বলবো। ওকে, তো এখানে দেখেন প্রথমে অ্যাক্টিভটা বুঝি, যেটা হচ্ছে অলরেডি আমার যে জিমেইল থাকবে ওই জিমেইলটা অ্যাক্টিভ হতে হবে। দ্বিতীয়ত ভেরিফাই হতে হবে। তৃতীয়ত ক্লিন হতে হবে। এবং চতুর্থত এখানে ইমেল একটা লিস্ট তৈরি করে দিতে হবে। তো এখান থেকে আমরা ক্লিন ডুপ্লিকেট হতে হবে, সেটা হচ্ছে নন ডুপ্লিকেট হতে হবে। ওকে, তো প্রথমে আমরা দেখব অ্যাক্টিভ মেইল আমরা কিভাবে মূলত কালেক্ট করব। তো অ্যাক্টিভ মেইল কালেক্ট করার জন্য আমরা সর্বপ্রথম টুলস নিয়ে কথা বলবো, পরবর্তীতে সফটওয়্যার নিয়ে কথা বলবো এবং দেখাবো কোন সফটওয়্যার দিয়ে আপনি এই কাজগুলো করতে পারেন ইজিতেই। তো আমি এখান থেকে নতুন একটা ট্যাব নিয়ে এবং এখান থেকে আমি হচ্ছে আমার একটা শিট ওপেন করে নিব আমার এই গুগল অ্যাপস থেকে। তো ওয়েট, এবং এখান থেকে আমি হচ্ছে শিটটাকে ওপেন করে নিই। তো শিটটা ওপেন হওয়ার পর আমরা কি করব, নতুন একটা ব্ল্যাঙ্ক পেজ নিব। ওকে, এটা রিলোড হোক, সমস্যা নেই। তো আমরা প্রথমে মেইলগুলো কিভাবে বা জিমেইলগুলো কিভাবে কালেক্ট করতে পারি। ওকে, রিলোড শেষ। আমরা এখানে লিখব ওয়াইপ ACTIVE, সরি উপরে টাইটেল দিতে হবে আমাদের, অ্যাক্টিভ মেইল লিস্ট। ওকে, অ্যাক্টিভ মেইল লিস্ট, এখানে আমরা এমটা বড় করে দিই জাস্ট। ওকে, তো বাদ বাকি যে টেক্সটগুলো আছে এগুলো আমরা প্রথম কলামটা হচ্ছে বড় করে নেব এইভাবে, কারণ জিমেইলগুলো বড় থাকবে। তো এখন আমাদের হচ্ছে টুলস, কিছু টুলসের সাথে পরিচিত হতে হবে। তো প্রথম যে টুলস নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। এবং এক্সট্রাক্টর এইটা আমাদের লাগবে, এবং এক্সট্রাক্টর আর একটা আছে যেটা, এইটাও আমাদের প্রয়োজন। এবং ইমেল এক্সট্রাক্টর এইটা আছে, এটাও আমাদের প্রয়োজন। এবং তারপরে আমাদের আর কি প্রয়োজন, ওকে, এগুলোই হচ্ছে আমাদের প্রয়োজন। এই তিনটা সফটওয়্যার টুলস নিয়ে আমরা প্রথমে দেখব। তো এই তিনটা টুলস আপনি কোথায় পাবেন? এই তিনটা টুলস আপনি গুগলে সার্চ করলে পাবেন, সমস্যা নেই। তিনটা টুলসের প্রতিটা বিষয় আমি এখন স্টেপ বাই স্টেপ দেখাবো। তো প্রথমে আমরা এখানে হচ্ছে 491টা মেইল আমি অলরেডি কালেক্ট করে রেখেছিলাম। তো আমি এখান থেকে হচ্ছে কালেক্ট ইমেইলে যদি ক্লিক করি, তো এখান থেকে ক্লিয়ারে ক্লিক করে দেবো, ওকেতে ক্লিক করে দেবো, 0 মেইল এখানে চলে আসবে। এবং এখানে আমরা একটা মেইল দেখতে পারছি, তো এটা আমারই মেইল। আমি যেহেতু গুগলের মধ্যে আছে, গুগল থেকে অটোমেটিক এটা হচ্ছে ইমেল এক্সট্রাক্টরে কালেক্ট করে নিছে। তো আমরা এই টুলসের সাহায্যে আমরা মেইল কালেক্ট করতে পারবো ইজিতেই, বা লিড কালেক্ট করতে পারবো আমাদের ক্লায়েন্টের জন্য। তো এটার জন্য আমাদের প্রয়োজন হবে কিছু কোড। তো এইখানে আমি হচ্ছে প্রতিটা কোড হচ্ছে দিয়ে রাখছি। তো এখান থেকে আমি একটা কোড হচ্ছে নিয়ে নিব জাস্ট। এখানে অনেক কোড হচ্ছে আমি দিয়ে রেখেছি এই পিডিএফ ফাইলে। তো পিডিএফ ফাইলটা কোথায় পাবেন এটা আমি পরে বলে দেবো ভিডিও লাস্টে। তো আমি এখান থেকে ব্রাউজার ওপেন করে নেই, এখানে এসে সার্চ করি। তো এইখানে আমাদের হচ্ছে এনি নিশ। নিশ বিষয়টা কি আমি আপনাকে একদম ক্লিয়ারলি বোঝাই। নিশটা হচ্ছে কোনো সাবজেক্ট, লাইক আপনার ক্লায়েন্ট আপনাকে বলছে যে রেস্টুরেন্টের কিছু মেইল কালেক্ট করে দিতে হবে, যদি বলে ফ্যাশনের কোনো মেইল কালেক্ট করে দিতে হবে, যদি বলে পিৎজা হচ্ছে পিৎজা রিলেটেড যত রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টের লিড লাগবে বা ইমেল লাগবে। তো এইটা হচ্ছে একটা নিশ, বুঝতে পারছেন? তো আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে পিৎজার যত রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের হচ্ছে আমার জিমেইল লাগবে বা ইমেল লাগবে, তখন আপনি যদি ফ্যাশন ডিজাইনের কোনো ইমেল দিয়ে দেন সেটা কিন্তু নিশের বাইরে চলে যাবে, বুঝতে পারছেন? তো নিশ ওইটাই, যেটা বলবো ওইটার উপর ভিত্তি করে আপনাকে প্রতিটা কাজ করতে হবে, বুঝতে পারছেন? তো আমাদের দরকার জিমেইল বা ইমেল। তো আমরা এখানে দেখেন কোডের মধ্যে দিয়ে রেখেছি। তো সাইটের পরে দিয়ে রেখেছি linkedin.com। তো আমরা এখান থেকে জাস্ট লিঙ্ক এখানে যদি দিই লিঙ্ক, তো linkedin.com। তো এই যে linkedin.com দিয়ে রাখছে এখানে, এবং এখানে দেখেন একটা নাম আছে রবার্ট। সো আমি যদি এই নামটাকে জাস্ট এখান থেকে পুরাটা হচ্ছে কপি করে নিলাম,
এখানে দেওয়া আছে ইউএসএ। তো বায়ার যদি আপনাকে কোনো টার্গেটেড কান্ট্রির কথা বলে তো অবশ্যই এখানে আপনাকে নাম মেনশন করে দিবে। যদি এখানে বলে CANADA কানাডা, তো দেখেন জাস্ট আমি কানাডার এখানে দিয়ে যদি ইন্টারে প্রেস করি তো এখানে নো হচ্ছে পেজ দেখাচ্ছে বা ডকুমেন্ট দেখাচ্ছে। জাস্ট আমি এখান থেকে আবার এইটাকে কেটে দিলাম, কেটে নতুন একটা ওপেন করে জাস্ট এটা হচ্ছে ওকে কোডটা আবার কপি করে নেই, কপি করে এখানে পেস্ট করে জাস্ট এই যে রবার্ট এই নামটা থাক, জাস্ট আমরা এখানে যদি দেই PIZZA পিৎজা এবং ইউএস এর এইখানে যদি আমরা CANADA কানাডা লিখে ইন্টারে প্রেস করি তো এখন দেখেন আমরা হচ্ছে নিচের দিকে এইখানে প্রতিটা পেজ দেখতে পারছি। এই প্রতিটা পেজ হচ্ছে আপনার কানাডার আপনার পিৎজা রিলেটেড বা পিৎজা রিলেটেড যারা মূলত পিৎজা বিক্রি করে, পিৎজা মানে হচ্ছে ফাস্ট ফুড বা রেস্টুরেন্টের। তো আমরা এখন কিন্তু মেইল কালেক্ট করতেছি রেস্টুরেন্টের, যেগুলো হবে হচ্ছে আপনার কানাডার। বুঝতে পারছেন, লোকেশন হচ্ছে কানাডা, মূল যে লোকেশন সেটা হচ্ছে কানাডা এবং যে আমাদের নিশ সেটা হচ্ছে পিৎজা। ওকে, এবং আমাদের দরকার লিড জিমেইল, আমরা জিমেইলে মার্কেটিং করব এবং আমাদের হতে হবে লিঙ্কডইনের মেইল লাগবে যারা লিঙ্কডইন ইউজ করে থাকেন। তো আমরা এখন মেইলগুলো কালেক্ট করবো কেমনে, উপরের দিকে যে এক্সটেনশনগুলো আছে আমি এক্সটেনশনগুলো দেখেন একটু ফলো রাখেন। তো আমি যদি এখন স্ক্রল করি তো জাস্ট একটু ওয়েট করেন, উপরের দিকে দেখেন 5টা আছে, এইদিকে একটু ফলো রাখলে আপনি হচ্ছে এই বিষয়টা দেখতে পারবেন। মোর রেজাল্ট দেখেন 5টা থেকে 24টা হয়ে গেছে মোর রেজাল্ট, আবারও মোর রেজাল্ট, আবারও মোর রেজাল্ট, আবারও মোর রেজাল্ট। তো এইভাবে আপনি হচ্ছে এভাবে মেইলগুলো হচ্ছে কালেক্ট করবেন মোর রেজাল্ট করে। তো এই যে মোর রেজাল্টের যে ঝামেলা, তো আপনাকে হচ্ছে এইভাবে স্ক্রল করতে হবে, বুঝতে পারছেন। এই যে দেখেন আমি যদি এই পেজটাকে দেখি তো দেখেন 39টা মেইল কিন্তু আমরা অলরেডি কালেক্ট করে ফেলেছি, 57টা মেইল কালেক্ট করে ফেলেছি, 61টা মেইল কালেক্ট করে ফেলেছি কতটুকু সময়ের মধ্যে। ওকে, এইভাবে আপনি মূলত এখান থেকে মেইল কালেক্ট করতে পারেন। পরবর্তীতে এইটা হচ্ছে আমাদের সফটওয়্যার, এটা হচ্ছে আমাদের একটা এক্সটেনশন। তো এবং এইখানে যদি আমরা এই মেইলের উপর ক্লিক করি এখানে সমস্ত মেইল আমরা দেখতে পারবো। জাস্ট কপি করে এখান থেকে আমরা আমাদের যে শিট এই অ্যাক্টিভ মেইল এখানে আমরা রেখে জাস্ট এটাকে পেস্ট করে দিলে আমাদের এই মেইলগুলো এখানে, এই প্রতিটা মেইল কিন্তু ভেরিফাই, বুঝতে পারছেন, প্রতিটা মেইলই ভেরিফাই। আপনি যখন এই এক্সটেনশনের সাহায্যে মেইলগুলো কালেক্ট করবেন তখন এই মেইলগুলো হবে ভেরিফাই। আদার্স আপনি যদি কোনো মানে ভুলবশত অন্য কোনো হচ্ছে মানে টুলস দিয়ে আপনি কাজ করেন, মানে টুলসের বাইরে যদি আপনি লিড কালেক্ট করেন তো সেক্ষেত্রে কিন্তু এগুলা ভেরিফাই হবে কিনা এটা কিন্তু আপনি কনফার্ম বুঝবেন না। তাই সবসময় এই যে এক্সটেনশন আপনাকে দেখালাম এই এক্সটেনশন দিয়ে আপনি কাজ করবেন। তো আমি এখন আপনাকে আরেকটা হচ্ছে সফটওয়্যার নিয়ে কথা বলি, হচ্ছে একটা সফটওয়্যার লিড কালেক্ট করার একটা সফটওয়্যার, যেটা হচ্ছে একদম আপনার হচ্ছে 100% লাইসেন্স প্রাপ্ত এবং 100% ভেরিফাই। এখানে আপনার কোনো রকম কোনো ঝামেলা বিহীন নাই, বুঝতে পারছেন। এটা হচ্ছে লাইফ টাইমের জন্য অ্যাক্টিভ করা। তো এই যে সফটওয়্যার, এই সফটওয়্যারের কাজ কি এইটা যদি আপনি একবার দেখেন তাহলে আপনি হচ্ছেন পুরা বিষয়টা আপনি বুঝতে পারবেন যে এইটা দিয়ে লিড জেনারেট করা এত সহজ আপনার ক্লায়েন্টের জন্য এটা কল্পনার বাইরে, বুঝতে পারছেন। তো আমরা এখন কথা বলবো এই লিড জেনারেশন এই সফটওয়্যার নিয়ে। তো এই সফটওয়্যারটা আপনি কোথায় পাবেন এইটাও আমি ভিডিওর লাস্টে বলে দেব, বুঝতে পারছেন। তো এই সফটওয়্যারগুলোর কাজ কি দেখেন, আমি ধরেন আমি হচ্ছে লিড কালেক্ট করব, আমেরিকার কোনো লিড কালেক্ট করব। তবে যে ইউএসএ জাস্ট yellowpages.com এ যদি যাই তো yellowpages.com আমি হচ্ছে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দিলে আমাদের যে সার্ভার, তো এই সার্ভারটা হচ্ছে ওপেন হয়ে যাবে। এইখানে কিন্তু আমেরিকার হচ্ছে পুরো বিষয় থাকবে। তো আমরা যদি দেখেন জাস্ট এইখান থেকে যদি সার্চ করি এই যে এইখানে সিএ লেখা আছে, এইটা হচ্ছে লোকেশন, আপনি কোন লোকেশনের হচ্ছে লিড চাইতেছেন। তো আমি এখান থেকে দিয়ে দিলাম নিউ ইয়র্ক, সো নিউ ইয়র্ক সিটি এইটা দিয়ে দিলাম আমরা,
আমেরিকার, এবং ফাইন্ড এ বিজনেস, কোন রিলেটেড বিজনেসের আপনার লিড প্রয়োজন। আমি এখান থেকে দিলাম পিৎজা। তো আমি জাস্ট এখান থেকে যদি পিৎজা দেই তো হয়ে গেল। এই যে সফটওয়্যার, এই সফটওয়্যারের আপনি হচ্ছে কাজ দেখলে আপনি এমনিতেই হচ্ছে বুঝতে পারবেন যে লিড জেনারেট করা এত সহজ। আপনার ক্লায়েন্টের জন্য যদি লিড জেনারেট করতে চান তাহলে এই সফটওয়্যারটা আপনাকে ব্যবহার করতে হবে। সফটওয়্যারটা কোথায় পাবেন আমি ভিডিও লাস্টে বলে দিব। ওকে, জাস্ট ফাইন্ডে যখনই ক্লিক করব এখানে ফাস্টফুড রেস্টুরেন্টের নিউ ইয়র্ক সিটির লিড চলে আসবে। তো লিডগুলো আমাদের হাতে পাওয়ার জন্য জাস্ট আমরা এখান থেকে গেট ডাটাতে যদি ক্লিক করি, তো শুধু একটু ওয়েট করেন, দেখেন এখানের যে বিষয়, এটা এই যে পুরা বিষয় কিন্তু এখানে চলে আসবে। ফোন নাম্বার, জিপ কোড, কান্ট্রি, স্টেট, সিটি, অ্যাড্রেস, বিজনেস নেম, ক্যাটাগরি, ওয়েবসাইট, ইমেইল, ম্যাপ লিঙ্ক, মানে কোথায় আছে আপনার যে ওয়েবসাইট বা রেস্টুরেন্ট। তো এখান থেকে দেখেন অটোমেটিক্যালি এইগুলো হচ্ছে কালেক্ট হতে থাকবে। তো একটু শুধু ওয়েট করেন। এটা হচ্ছে সফটওয়্যারের পাওয়ার, বুঝতে পারছেন? যেটা হচ্ছে লাইফ টাইম লাইসেন্স প্রাপ্ত, এটা পরবর্তীতে কোনো আপডেট অথবা এইসবের ঝামেলা নেই। তো আমরা একটু দেখি। ওকে, রেডি টু ওয়ার্ক। সো এখানে হচ্ছে ইন প্রোগ্রেস। আমাদের অলরেডি 16, এই যে এইটা দেখেন আইটেম 16, 17, 18টা আইটেম অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আমরা লিড কালেক্ট করতে পারবো এই সফটওয়্যার দিয়ে একদম ইজিতেই। তো যাই হোক, আমি স্টপ করে দিই। তো স্টপে ক্লিক করলে আমাদের কি হবে, এটা স্টপ হয়ে যাবে ডাটা কালেক্ট করার, মানে ডাটা অফ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে এটা অন করার, বুঝতে পারছেন? মানে আর নিবে না, স্টপ বাই ইউজার। তো এইটা আমরা দেখেন নাম্বার সহ রেস্টুরেন্টের সকল ডাটা পেয়ে গেলাম। আমার ক্লায়েন্টের জন্য এটা প্রয়োজন হবে, নাম্বার প্রয়োজন হতে পারে, বুঝতে পারছেন? এবং পুরা ওয়েবসাইট প্রয়োজন হতে পারে এগুলা লিড কালেক্ট করার জন্য। তো এইটা গেল আমাদের হচ্ছে পুরা বিষয়। তো আমরা আরেকটা সফটওয়্যার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইমেইল কালেক্ট করার জন্য। এটা দেখলাম নাম্বার সহ সবকিছু কিন্তু লিড এখানে আমরা পেয়ে গেছি, ম্যাপ লিঙ্ক সহ কোথায় এই হচ্ছে আমাদের এই রেস্টুরেন্টটা আছে। তো আমরা হচ্ছে এখন জিমেইল কালেক্ট করার বা ইমেল কালেক্ট করার একটা সফটওয়্যারের সাথে পরিচিত হব। তো আমি এটা কেটে দিই। এই সফটওয়্যার দিয়ে আমরা কি করতে পারবো, এটাও একদম ফুল আপডেট করা, অ্যাক্টিভ করা। এটা হচ্ছে ভিআইপি ভার্সন। তো আমরা এটা দিয়ে কি করতে পারি, জাস্ট আমরা এখন দেখি। তো এই সফটওয়্যারের মাধ্যমে আমরা ইমেল, ফোন নাম্বার, স্কাইপি, ইউআইডি সহ সকল কিছু আমরা এখান থেকে হচ্ছে ফাইন্ড করতে পারবো। ওকে, তো এইটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ইমেলগুলো কালেক্ট করার জন্য নিশ অনুযায়ী। তো আমরা এখান থেকে ইমেল এক্সেক্টর আছে এটাতে ক্লিক করব এবং সার্চ বাই কিওয়ার্ড গুগল এটাতে ক্লিক করব। এখন এইখানে দেখেন সার্চ বাই গুগল যেহেতু এখানে দেওয়া আছে, তো আমরা এখান থেকে কি করব, এখান থেকে দেখেন কুইক সার্চ, জাস্ট আমি এখানে লিখে দিয়েছি স্টুডেন্টের মেইল প্রয়োজন, জাস্ট এখানে দি অ্যাডভান্স সার্চ, কিওয়ার্ড সার্চ অন সাইট। এইখানে দেখেন আমি কোন কোন সাইট লাগবে, আমার লাগবে হচ্ছে শুধু .com। যত .com সাইটের মধ্যে ডোমেইন, মানে আপনার হচ্ছে ডোমেইন মানে কি জানেন? ডোমেইন মানে হচ্ছে কোনো সাইটের আপনার অ্যাড্রেস, লাইক shakibofficial.com ওইটা আমার সাইটের অ্যাড্রেস। এবং এখন যদি আমরা এখান থেকে .com এর বাইরে যদি আমরা দিতে পারি .org, .net, আপনি দেখে থাকেন অবশ্যই। তো এইটা গেল আমাদের সাইটের ডোমেইনটা কি, এটা আমরা বুঝলাম ক্লিয়ারলি। আমাদের দরকার হচ্ছে .com এর ভিতরে যতগুলো মেইল আছে প্রতিটা মেইল প্রয়োজন। তো আমি এখান থেকে হচ্ছে কিওয়ার্ড সার্চ অন সাইট এটা দিব এবং আপনি স্টুডেন্টের মেইল আমার প্রয়োজন, তো আমি স্টুডেন্ট দিয়ে রাখছি। আমি যদি এখানে দেই PIZZA এবং এখান থেকে যদি আমরা দেই সার্চ ইঞ্জিন, তো সার্চ ইঞ্জিন দিব হচ্ছে গুগল, অনলি গুগল দিব। ওকেতে প্রেস করব এবং এইটা আমাদের অটোমেটিক্যালি হচ্ছে সার্চ নিয়ে নেবে, দেখেন। তো এটা আমাদের হচ্ছে প্রোগ্রেস, এই যে এটা হচ্ছে অটো সার্চ নিয়ে নিতেছে, দেখেন। জাস্ট আমরা একটু সফটওয়্যারের বিষয়গুলো একটু যদি ফলো করি তাহলে আপনি এখান থেকে ইজিলি দেখতে পারবেন সমস্ত কিছু। তো আমরা এখান থেকে দেখেন তিনটা উপরে সাইড দেওয়া আছে লং, এবং রেজাল্টে যদি একটা ক্লিক করি তো রেজাল্টগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন একদম ইজিলি। দেখেন মেইলগুলো কিন্তু কালেক্ট হচ্ছে, জাস্ট আপনাকে কিছুই করতে হবে না, আপনি এভাবে বসে থাকবেন, সফটওয়্যার দিয়ে কাজ করবেন, বুঝতে পারছেন?
তো আমরা হচ্ছে দেখি কতদূর কি হয়। এখান থেকে আপনি হচ্ছে যে কোনো ধরনের মেইল, ফোন নাম্বার থেকে শুরু করে সবকিছু আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন। যে নিউ সার্চ, এগুলো হচ্ছে সার্চ হচ্ছে যে প্রসেসিংয়ে আছে। অলরেডি দেখেন রেজাল্ট ফাউন্ড করেছে আপনার 69টা পেজ, বুঝতে পারছেন? 69টা পেজ আমাদের হচ্ছে কালেক্ট করছে। আমরা এখান থেকে জাস্ট আবার রেজাল্টে যদি যাই, এখানে দেখেন ভাই পিৎজা রিলেটেড কতগুলো আমাদের মেইল অলরেডি কালেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? তো আপনি এখানে যদি সারা রাত এভাবে ফেলাই রাখেন, আপনি মেইলের বন্যা বয়ে ফেলাইতে পারবেন, বুঝতে পারছেন? তো এই গেল আমাদের পুরো বিষয়। আমরা যদি এখন ওয়েট করি, জাস্ট আমরা আবার রেজাল্টে যাব, দেখেন কতগুলো পেজে নিয়ে নিতেছে যে নিউ, এই যে নিউ আসতেছে না, যখন ওকে লেখা আসবে তখন হচ্ছে এর মধ্যে থেকে মেইলগুলো কালেক্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? তো যে দেখেন প্রসেসিংয়ে আছে, যে এই কয়টা পেজ হচ্ছে প্রসেসিংয়ে আছে url.com এর। তো এই গেল আমাদের এই বিষয়টা, আমরা ক্লিয়ারলি আশা করি বুঝতে পারছি। নিচের দিকে যদি আমরা যাই, দেখেন 1 মিনিট 43 সেকেন্ডে অলরেডি রেজাল্ট ফাউন্ড করেছে 75টা, প্রসেসিংয়ে আছে 83টা পেজ। তো ইমেল ভেরিফাই, আমরা যদি আবার ওই রেজাল্টে ক্লিক করি, তো এখানে দেখেন কতগুলা মেইল অলরেডি কালেক্ট শেষ, দেখছেন? মেইল সহ সোর্স সহ কোন সোর্স থেকে আমরা এটা নিয়েছি, googlepizza.com, সব কিন্তু নিশ অনুযায়ী site.com পিৎজা, বুঝতে পারছেন? এখানে কিন্তু প্রতিটা হচ্ছে আপনার অফিসিয়াল মেইল এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা এগুলো নিতেছি। তো এখানে আমাদের প্রতিটা মেইল দেওয়া আছে, এবং এখানে যদি আমরা যাই, তো এখানে আর কয়টা আসলে, এখানে অলরেডি 109টা হয়েছে। ওকে, অলরেডি রেজাল্ট ফাউন্ড করছে এখানে টোটাল আপনার 84টা অলরেডি রেজাল্ট ফাউন্ড করে রয়েছে, এবং প্রসেসিংয়ে আছে 110টা, আরও 84-85টা রয়েছে, বুঝতে পারছেন? এই দেখেন নতুন করে কতগুলো ম্যাপ এখান থেকে ওপেন হয়ে গেছে, এই যে এইগুলা নিউ, এই যে এগুলা নিউ। তো আমরা যদি এখানে যাই, এখান থেকে প্রসেসিং হয় আমাদের এইখানে হচ্ছে মেইলগুলা অটোমেটিক চলে আসবে। তো এইটুকু সময়ের মধ্যে আমরা কতগুলা মেইল দেখতে পারছেন কালেক্ট করছি। তো আমরা এখান থেকে জাস্ট এইটুকুই দেখালাম। আমি যদি এখন স্টপে ক্লিক করি, স্টপ সার্চ, তো প্লিজ ওয়েট, আমাকে এখানে হচ্ছে প্লিজ ওয়েট, এখানে আমাকে জাস্ট একটু ওয়েট করতে হবে। এবং রেজাল্টে যদি যাই, এইখান থেকে কতগুলো মেইল আমরা কালেক্ট করতে পেরেছি এটা ইজিলি দেখতে পারতেছি আমরা এখান থেকে। এই যে এইগুলা হচ্ছে আমাদের মেইল, এইগুলো হচ্ছে আমাদের মেইল, টোটাল মেইল। আমরা কি করব, এখান থেকে সেভ প্রজেক্ট অথবা এক্সপোর্ট করতে পারবো ইমেল ভেরিফাই। এইখান থেকে আমরা ইমেল ভেরিফাই ডিটেক্ট করে আমরা হচ্ছে এটা ইমেলগুলা পুরো ভেরিফাই দেখতে পারবো, বুঝতে পারছেন? ইমেল ভেরিফাই করতে পারবো। তো এইটা হচ্ছে আমাদের মেইল। এখানে টোটালি কতগুলো মেইল আছে আমি এক্সপোর্ট না করলে বুঝতে পারবো না, তবে এখানে 200-300 প্লাস মেইল এমনিতে আছে। তো এটা গেল আমাদের হচ্ছে লাস্ট সফটওয়্যার। এছাড়াও ইমেল মার্কেটিং এর আরো অনেক সফটওয়্যার আছে। তো এখন কথা হচ্ছে যে আসলে আপনার যে বিষয় এটা হচ্ছে যে আপনার প্রথমত আপনাকে যে কাজগুলো তো শিখতে হবে ভাই, তাই না? তো কাজগুলো যদি আপনি প্রপার ওয়েতে না শিখতে পারেন, তো সেক্ষেত্রে আপনি এগুলার কোনো কিছুই বুঝতে পারবেন না। এখন কথা হচ্ছে যে আপনি আসলে এই কাজগুলো কোথায় পাবেন বা এই সফটওয়্যারগুলো কোথায় পাবেন। সফটওয়্যারগুলো পেতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নিতে হবে, এবং বিস্তারিত ইমেল মার্কেটিং এর যত বিষয় আছে, যদি আপনি আরো অ্যাডভান্স বিষয় যদি আরো শিখতে চান, তো আমাকে হচ্ছে মেসেজ করতে পারেন। ইমেল মার্কেটিং এর আরো অনেক বিষয় আছে, তো পুরা অ্যাডভান্স বিষয় যদি আমার সাথে হচ্ছে ডিসকাস করতে চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আমাকে সরাসরি পার্সোনালি মেসেজ করতে পারেন। ইনশাআল্লাহ যে কোনো ধরনের হেল্প আপনি পাবেন। তো ইমেল মার্কেটিং এর আরো বিস্তারিত জানতে আমার সাথে অবশ্যই যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।